গুড আফটারনুন। আমার ব্লগটা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো অনেক হনুমান এসেছে, ছাদে বসেছিল, তারা দিতে সব গাছে চলে গেছে। এই বড় গাছটায় উঠে পড়েছে। ওরা ভীষণ মাঝে মাঝে এসে এত অত্যাচার করে, ভীষণ অত্যাচার করে, ভয়ও পায় আমাদের। সূর্য যখন চলে যাচ্ছে, দেখো গাছের মাথায় রোদ্দুর পড়েছে, খুব ভালো লাগছে যাবার সময়। যাই হোক, সন্ধ্যেবেলা এখন আমি একটা স্ন্যাক্স বানাচ্ছি, কারণ শীত পড়েছে, স্ন্যাক্স খেতে এখন খুবই ভালো লাগবে। তাই আমি একটা বেগুনি ভাজছি। শীতের চায়ের সঙ্গে এই বেগুনি দারুণ মজা লাগে। একটু মনে হলো যে একটু আজকে বেগুনি ভাজি। আমি কিনে খুব একটা খাই না, আমার কিনে খেলে অসুবিধা হয়, সেই জন্য আমি বাড়িতেই বানিয়ে ফেলছি বেগুনি। দেখো দারুণ মজা লাগছে আজকে। এরপর তো রুটি বানাতে হলো, রাত্রিবেলা রুটি। এই যে রুটি বানিয়ে ফেললাম। পরের দিন সকাল, শুভ সকাল বন্ধুরা, সবার দিন মঙ্গল হোক। আমার স্নান হয়ে গেছে, দেখো স্নান টান করে সমস্ত কাজকর্ম করে স্নান সেরে ফেলেছি। এইবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, সেই জন্য আমি রান্নাঘরে যাব। চুলটা একটু ভালো করে আঁচড়ে নেব আর একটু সিঁদুর পরে নেব, তারপর আমি রান্নাঘরে যাব। চুল আঁচড়ানোর সময় পাই না, একেবারেই সময় পাই না, সেই জন্য আমি একটু স্নান করার আগে একটু আঁচড়াই, কিন্তু আজকে আবার আঁচড়ানোরও সময় পাইনি। আজ দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে একটু চুলটা এখন একটু আঁচড়ে নিলাম, তারপর একটু সিঁদুর পরে নিলাম। এরপর আমি রান্নাঘরে যাব, রান্না আছে, রান্না তো করতেই হবে, তারপর আমি স্কুলে যাব। দেখো বন্ধুরা, রান্নাটা আমি তাড়াতাড়ি সেরে নেব। রান্না সেরে আমি স্কুলে যাচ্ছি। এবার দেখো এই যে রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছি আমি। দেখো আমি স্কুলে এসে গেছি। আমার এই 3 বছর পূর্ণ হয়েছে এই বাচ্চাটা, আজকে প্রথম স্কুল এসেছে। দেখো মিষ্টি বাচ্চা, খেলনা দিয়েছি। লেমন মানে কি? ওর কথাগুলো শোনো, হ্যাঁ শুনতে খুব লেমন ভালো মানে গাজর হয় না, লেমন মানে বাবা ভাবকে বলো লেবু। ওটা বলো। হ্যাঁ এই তো, ওটা কি বলো তো, মুখে দিতে নেই। লেবু। হ্যাঁ দেখেছো। ক্যারট বলো, ক্যারট মানে গাজর বলো, জোরে বলো। বুঝছো, ওরকম ধুতে হয় না। তুমি রান্না করবে? আচ্ছা, তুমি কি রান্না করবে আজকে? তুমি আজকে কি রান্না করবে? ওটা কি বলো, আজকে দুটো আছে, কি ওটা? গাজর। ওটা কি তুলছো বলো? আর তুমি বলো, জোরে বলো। শ্রী বলো, ওটা কি? শ্রী ওটা কি তোমার হাতে? ওটা কি? অনুকরণ করেছে, জোরে বলো, শুনতে পাইনি। সবজি এসে দিতে হয়। ওখানে স্ট্রবেরি কটা আছে? বাড়িতে দুটো। জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ওটা কি তুলছো? ওটা কি তুলছো তুমি হাতে? বলো ওটা কি তুলছো? ক্যাপসিকাম। ওটা কি কালারটা বলো, কি কালার? হ্যাঁ ভালো করে বলো, কি কালার ওটা? এরপর আমি রান্না বান্না করে খেলাম স্কুল থেকে এসে। এইবার আমি আমার বাগানে গেছি। দেখো বাগানে এসেছি, এই যে কুচাই তো আমার সঙ্গেই আছে, গাছে জল দেবো ভাবছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমি গাছে জল দেবো ভাবছি, এই জন্য বালতিটা নিয়ে যাচ্ছি। এই গাছটায় জমা দিয়েটা পাতকুয়া, আর এই জলটা আমি নিয়ে গিয়ে আমি একটা ডালিম গাছ বসিয়েছি। সেই যে গাছটা আমি ছেড়ে দিয়েছিলাম, কী সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, ডগ বেরিয়েছে, ওতে আমি ডালিম ফলাবই। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর। একটু মাটি দিয়েছি, আর এই সবজি টবজি মাঝে মাঝে আমার হাজব্যান্ড দেয়, ওই সবজির খোসা আমি ওগুলোকে ভালো করে শুকনো করে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিয়ে একটু মাটি দিয়েছি। মাটি দিয়ে ওতে আমি ঠিক করেছি ডালিম আমি ফলাবই যেমন করে হোক। দেখো কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে,
কি ভালো লাগছে। সব কেটে দিয়ে বড় হয়েছিল লম্বা মতো, আমি কেটে দিয়েছিলাম ঝাঁটি মতো। কত ডগ বেরিয়েছে দেখেছো, একটার ছিল কত বেরিয়েছে, ছাঁকা হবে এবার। আবার ওই মাছ ওইটা হয়ে গেলে ওই মাঝখানের ডগগুলো আবার ছেটে দেবো। এইগুলো একটু ঝাঁকা মতো হোক, ঝাঁকা মতো হলে আমি ওই মাঝখানের ওই যে আর একটা ডগ রেখেছিলাম ওই ডগটাও পরে কেটে দেবো। দেখো আমার চাল কুমড়ো কী সুন্দর চাল কুমড়ো হয়েছে, লুকিয়ে আছে। হনুমান দেখতে পেলে আর রাখবে না, লুকিয়ে লুকিয়ে হয়েছে। 3-4টে ফুল এসেছিল, ফুল থেকে ফল হচ্ছে, স্ত্রী ফুল থেকে। এই দেখো এখনও ছোট আছে, খাবার যোগ্য হয়নি। এই যে আমার ধনেপাতা গাছ, এতে আবার ফুল এসেছে, জল দিয়ে দিলাম। আর একটা বন্ধুরা খুব উপকার পেয়েছি, এই যে ফুলটা কি বড় হয়েছে, ছোট ছোট ছিল, ফুলটা ফুটেছে ছাই দেওয়ার ফলে। দেখো ফুলটা খুব সুন্দর হয়েছে, একটু বড় বড় হয়েছে। হ্যাঁ, আর কতদিন ফুল হয়নি, আবার ফুল হয়েছে এই ছাইটা দেওয়ার পর। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, প্রত্যেকটা ফুলের সঙ্গে যে কুঁড়ি, একদম মানে প্রত্যেকটা ডগে ডগে কুঁড়ি এসেছে, দারুণ লাগছে। মানে ছাই দেওয়ার ফলাফল খুব ভালো হয়েছে। মাসে একবার 1 মুঠো ছাই দিতে হবে, আমার দিদি বলেছিল, আমি তাই করেছি। এই গাছ ভর্তি কুঁড়ি এসেছে, দারুণ লাগছে দেখতে। আরও ফুল ফুটবে দেখো বন্ধুরা। এই যে আমার এটা হচ্ছে সার আছে, আমি সমস্ত সবজি সার বাড়িতে বানিয়েছি। আর কুঁড়ি থেকে খুব খুশি হলাম, খুব খুব খুশি হলাম, কারণ গাছটা আমার জীবন বলতে হবে। এই গাছটা আমি খুব যত্ন করি। দেখো সবজি খোসার জলও দিয়েছিলাম, তারপরে আমি কিছুদিন পরে ছাই দিয়েছিলাম, আবার তো আমি দেবো। দেখো ওই গাছের পাতাগুলো সুন্দর সুন্দর বেরিয়েছে, অন্য একটা জবা ফুল গাছ, পাতাগুলো এই ছাই দেওয়ার পরেই বেরিয়েছে কচি কচি, খুব সুন্দর। আমার খুব ভালো লাগছে। এইভাবেই দিন কেটে গেলেই ভালো, মন ভালো থাকে। এই যে আরও ফুল ধরেছে, চাল কুমড়ো গাছটা খুব মেতে যাচ্ছে। এই যে একটা আমি দড়ি বেঁধে দিয়েছি, দড়ি ধরে ধরে এগোচ্ছে। সবারই সাপোর্ট দরকার, সাপোর্ট না হলে কেউ বাড়তে পারে না। এই যে সাপোর্টটা দিয়েছি, দড়িটা বেঁধে ক্রমশই এগিয়ে যাচ্ছে। যাক, দেখো বন্ধুরা আমার এই এলাচ ফুল গাছটা দেখো, খালি এই যে একটা লতা গাছ হয়, একে জড়িয়ে ধরে, একে মাঝে মাঝে ছেড়ে দিই, কী দারুণ গন্ধ। এলাচ পাতার কী দারুণ যে গন্ধ, কি বলবো, ভীষণ সুন্দর। আমি এই মাঝে মাঝে এই যে এই গাছটা খুব, লতা গাছটা খুব বিরক্ত করে, এই লতা গাছটা আমি মাঝে মাঝে ছিঁড়ে দিই। এলাচ পাতার কী দারুণ গন্ধ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এখানেই শেষ করছি।